নমস্কার বন্ধুরা, নিয়ে চলে আসলাম আজকে একটা পকোড়ার রেসিপি। এর আগেও আমি কয়েকবার পকোড়া বানিয়েছি, তো আজকে বানালাম একটু মিষ্টি কুমড়োর পকোড়া। এই মিষ্টি কুমড়োর পকোড়াটা তো একদম বলতে গেলে ফেমাস পকোড়াটা হয়ে থাকে। এটাকে চপ বলে, যাকে বলে চপ। তো আমি ভাবলাম পকোড়া আজকে আমি তো আর বিয়েবাড়ির মতো বানাতে পারি না। আচ্ছা, বিয়েবাড়িতে তো এটা হয় না, মিষ্টি কুমড়ো দিয়ে চপটা। তো এটা আমি আজকেই বানালাম ঘরেই। মিষ্টি কুমড়ো যেহেতু এনেছিল ঘরে, তার জন্য আমি যখন এদিকে মিষ্টি কুমড়োগুলো একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপরে নিয়ে নিচ্ছিলাম একটু চালের গুঁড়ো 1 বাটি মতো, তারপর নিয়েছি 1 বাটি ময়দা, 1 বাটি চালের গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু কালো জিরে, হলুদ, আর একটু লবণ। তারপরে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে জল দিয়ে ব্যাটারটা বানাতে হবে। তারপরে জল একটু একটু দিয়ে ব্যাটারটা বানাতে হবে, কারণ বেশি পাতলা করলে ভালো হবে না, তো বেশি ঘনও হবে না, বেশি পাতলাও হবে না। তো এটাকে একটু একটু জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দেখুন এদিকে একটু একটু জল দিয়ে ভালো করে ব্যাটারটা বানাচ্ছিলাম, যে যাতে কম বেশি না হয়ে যায়, তার জন্য একটু একটু জল দিয়ে তারপরে দেখছিলাম। তারপরে আর কি এদিকে দেখো না, কড়া বসিয়ে দিয়েছি। একদম এগুলোকে ডিপ ফ্রাই করতে হবে এখন। চপগুলোকে এই ব্যাটারটাতে দিয়ে দেবো, ডুবিয়ে ডুবিয়ে এটাকে এখন পকোড়া বানাতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছিলাম, সবগুলো তো দেওয়া হবে না, তো 4-5টা করে আমি ভেজে নেব সবগুলোই। মানে এগুলো তো খেতে মানে গরম গরম ভালো লাগে না, তার জন্য ভাবলাম যে অল্প অল্প একটু একটু করে ভেজে নেব। এই সবগুলো ব্যাটারে দিয়ে ডিপ ফ্রাই করার জন্য তখন দিয়ে দিচ্ছিলাম। আর এটা না আমি আঁচ কমিয়েই ভাজবো। প্রথমে আমি আঁচটা বাড়ানো ছিল গ্যাসের, কারণ এটা চালের গুঁড়ো তো সবগুলো একদম লো ফ্লেমে দিলে এগুলো জোড়া লেগে গেলে আর ছাড়বে না, তার জন্য 2 মিনিটের জন্য আঁচটা বাড়ানো ছিল। তারপরে আঁচটা কমিয়ে দিতে হবে লাস্টে দিয়ে, যাতে মিষ্টি কুমড়োটা সেদ্ধ হয়, তার জন্য আঁচ কমিয়ে দিতে হবে। এদিকে দেখুন আমার সবগুলো তো দেওয়া হয়ে গেছে, এক পিঠ ভালো মতো প্রায় ভাজা হয়েই গেছে। এখন উল্টে দেওয়ার পাল্লা, এখানে উল্টে দিতে গিয়ে দেখি এই অবস্থা, সবগুলো জোয়ার লেগে গেছে। তো উল্টে দিলাম সবগুলো একসঙ্গে, কি সুন্দর উল্টে গেছে, দেখতে পেলে সবগুলো উল্টে গেছে। তারপরে উল্টে যাওয়ার পরে আমি সবগুলো ভেঙে ভেঙে আলাদা করে দিচ্ছিলাম। এদিকে আঁচ কমিয়ে দিয়ে আবার দেখুন বাড়িয়ে দিলাম, কারণ ভাজা হয়ে গেছে। এখন একটু মুড়মুড়ে হওয়ার পাল্লা। এদিকে ভাজা তো সবটা কমপ্লিটে, প্রায় লাল লাল হয়ে গেছে একদম ভাজাগুলো। আর যে কোনো ভাজাভুজি বানাও, আমার না একটু লাল লাল হলে ভালো লাগে খেতে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমি সব ভাজাভুজি একটু লাল লাল করার চেষ্টা করি। এদিকে আমার পকোড়াগুলো প্রায় হয়ে গেছে, এগুলো বানিয়ে নিলাম। তারপরে পরে বানাবো সবগুলো, তো একটু বানিয়ে নিলাম। তারপরে কয়েকটা শুকনো লঙ্কাও ভেজে দিলাম, কারণ এটার সঙ্গে 2টো শুকনো লঙ্কা হলে খেতে ভালো লাগবে, তার জন্য কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। আর দেখো না শুকনো লঙ্কাগুলো ভাজার সঙ্গে সঙ্গে এত সুন্দর হয়েছে কালারটা, কী বলবো তোমাদেরকে। তোমরা তো সেটা দেখতেই পাচ্ছ নিজের চোখেই। একদম মিষ্টি লাউয়ের পকোড়াটাও যে সুন্দর হয়েছে, আর এখানে লঙ্কাটাও সেই সুন্দর হয়েছে। এদিকে আমার একদম পকোড়াটা বানানো কমপ্লিট, এখন শুধু খাওয়ার পাল্লা। যাই হোক, পাকা রাঁধুনি না হতে পারলেও